হ্যালো সবাইকে নমস্কার, আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। তো চলে এলাম ছোট্ট আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে যে ভিডিওটা দেখছো এই ভিডিওটা বৌদির দিরাগমনে যাওয়ার ভিডিও। আমরা সবাই মিলে যাচ্ছিলাম দিরাগমনে বৌদিকে আগাতে, না সরি আমরাও সঙ্গে ছিলাম বৌদির। তো এই যে দেখো বেরিয়ে গেছি। তো বেরোনো তো আমার গাড়িতে মানে কাছাকাছি, তো তবুও তার সত্ত্বেও নতুন বউ হেঁটে যাওয়াটা ভালো দেখায় না, যার কারণে গাড়িতে নিয়ে দাদা বৌদিরা গেছে। দাদা বৌদির ভাই বোনেরা বৌদিকে নিতে এসেছিলো তারা, আর দাদা মিলে আর আমার ভাই মিলে গাড়িতে চলে গেছে। আর বাদবাকি আমরা যারা ছিলাম তারা পিছনে আমরা হাঁটতে হাঁটতে গেছি। আর এই যে এখানে যাওয়ার আগে আমাদের আরও একজন পিসা বাজি রেখে দিয়েছিল বিয়ের থেকে বাঁচিয়ে, যে এটা যখন তোরা দিরাগমনে যাবি তখন বেরানোর আগে এটা ফাটিয়ে তারপর তোরা বেরাবি। তো সেই জন্যে এখানে এই যে বাজি ফাটানো হচ্ছে, অনেক বাজি ফাটানো হয়েছে রিসেপশানে বিয়েতে। আর এই যে দেখো আমরা হাঁটা শুরু করেছি, আর এই যে সামনে আস্তে আস্তে গাড়ি যাচ্ছে। তো এই যে চলে এসেছি, দেখো বৌদির ভাই বোনেরা, এই যে এরা আমাদের বেয়া এরা সবাই গাড়ি টাড়ি লাগেজ ট্যাগেজ নামাচ্ছে। 4-5 জন গেছিলো ওরা আনতে, আর আমরাও এসছি বৌদির সঙ্গে 4-5 জন। এই যে দেখো যা যা রিচুয়ালস থাকে সেগুলো নিয়মকানুন সব পালন হচ্ছে এখানে। আমরা অবশ্য এখান থেকে বেরিয়ে আরও একটা জায়গাতে যাব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই যে আমরা ভেতরে বসে বৌদির সঙ্গে বৌদির পুরো ফ্যামিলিও এসেছিলো, সবাই মিলে আমরা এখানে আড্ডা মারছি। এই যে দেখো ওইটা হচ্ছে সম্পর্কে বৌদির ঠাম্মা হন। তো এই ঠাম্মাও আমাদের সঙ্গে অনেক বেশি আড্ডা মারছিল। আর এখানে এই যে দেখো বেশি টেনশন করতে আমরা ভালোভাবে পৌঁছে গেছি আমরা। হ্যাঁ বেশি টেনশন করো না, ঠিক মতো ট্রেন পেয়ে গেছি বলো। হেলিকপ্টার করে গেছি না না হাতে তোমার বড় কি আছে সবাইকে দিচ্ছি না না আমি ওর বড় না আমি ছোট সবাইকে দাও সবাইকে আরে না দাদাই দাদা সবার বড় দাদাই এই সব থেকে বড় দাদাই বড় ভগ্নিপতি বৌদি এর একটা জিনিস শিখাই ভগ্নিপতি, এখন যা হয় না শিখবে ভগ্নিপতি। তো আমরা সবাই এখানে মজা করছিলাম, চা মিষ্টি বিস্কিট অনেক কিছু এসেছিলো খাবারের জন্য। আমরা অবশ্যই এক জায়গায় যাবো বলে মানা করে দিয়েছি যে এগুলো রাখো বৌদি, আমরা পরে খাবো। তো সেগুলো রেখে আমরা এই যে বেরিয়ে গেছি রোডে, মানে আমরা সবাই মিলে গাড়িতে করে যাচ্ছি একটা ক্যাফেতে। নদীর ঘাটে গেছি, নদী না সরি গঙ্গার ঘাটে গেছি, আরও একটা জায়গাতে ক্যাফে গিয়ে মানে অনেক জায়গাতে অনেক মজা করেছি। তো এই যে দেখো ক্যাফেতে চলে এসছি। তো আমরা এসছি এইখানে একটাই কারণে, যে দিরাগমনে বৌদির বাপের বাড়ি থেকে আমরা মানে কি করব আর রাত পর্যন্ত বসে আমরা চলো ঘুরে আসি। তো সেভাবে আমরা ঘুরতে এসছি। এখানে যে ফটো সেশন শুরু হয়ে গেছে, আর এইদিকে আমরা হ্যালো হাই করছিলাম একটু। আর তারপর আমাদের খাবার চলে এসছে এখানে। খাওয়া দাওয়া কমপ্লিট করে বৌদিদের বাড়িতে গিয়ে আবারও আমাদের খেতে হবে, যার কারণে আমরা অল্প অল্প নিয়েছি, যে এখানে অল্প অল্প খেয়ে আমরা ওখানে গিয়ে আবার খেতে হবে। এখানে যে দেখো আমরা এসে খেতে বসে গেছি। তো আমি চলে এসেছিলাম বাড়িতে রাত্রেবেলা, ওখানে ছিলাম না, ভাই ছিল। আমরা চলে এসেছিলাম যে সকালে আবার যাব। সকালে আমাদের পিসি বাড়ির ফুল ফ্যামিলি নিমন্ত্রণ ছিল বৌদির বাড়িতে খাওয়া দাওয়ার। তো আমরা এই যে আগে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে মানে আগে আমাদের পৌঁছতে হবে। তো আমরা আগে গিয়ে পৌঁছে ওখানে বসে আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে রাত্রে পিঠে বানিয়েছিল, আমরা দেখেছিলাম। তো আমাদের বলেছিল সকালবেলা এসে তোমাদের পিঠে খাওয়ার নিমন্ত্রণ থাকলো। তো সেভাবে আমরা সকালে গিয়ে পিঠে খেয়েছি। আর এই যে দেখো পিসির কত বড় ফ্যামিলি, সবাইকে নমস্কার করতে করতে বৌদি লাস্টে ওপরে এসে বলে আমার মাজা ব্যথা হয়ে গেছে সবাইকে নমস্কার করতে করতে। তো চলো ঠিক আছে, একবার নমস্কার করেছে তাতেও হয়নি, দ্বিতীয়বার আবারও নমস্কার করিয়েছে কেউ একজন, ঠাম্মা বা দাদু এরকম কেউ একজন ছিল। তো চলো এখানে চাটা সবাইকে দিচ্ছিল। তারপর এখানে আমার ঠাম্মা মানে সরি বৌদির ঠাম্মা আর আমাদের দাদা যেহেতু নাতি জামাই হয়, তো একটু মজা করছিল এখানে। তো তারপরে যে দেখো আমরা সবার অবশ্য খাওয়া শুরু হয়ে গেছে এখানে। আর লাস্টে আমরা বসে গেছি খেতে। আমরা সবাই লাস্টে বসেছিলাম খাওয়া দাওয়া করে বৌদিকে নিয়ে একবারে বাপের বাড়িতে সরি শ্বশুর বাড়িতে যাব, মানে বৌদিকে নিয়ে একবারে আমরা বাড়িতে যাব। আর এদিকে দাদা বৌদি মারামারি করছিল, যে দাদা বৌদির পাতের থেকে চিপস নিয়ে নিচ্ছিল, তো সেটা নিয়েই একটু খুনসুটি হচ্ছিল। আর এখানে বৌদিদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বৌদির মাটার সঙ্গে একটু গল্প টল্প করছিল। আর আমরা বৌদির বাপের বাড়ির পাশেই মাঠ আছে যেখানে সবাই খেলা করছিল ক্রিকেট, আমরা এসে ওখানে বসেছিলাম, ওখানে বসে খেলা দেখছিলাম। তারপর সন্ধ্যা ঘুরে গেলে আমরা চলে এসেছি আবার ঘরে। তো এই যে এখন বৌদি বেরিয়ে যাবে, দেখো এই যে
সবাই গোছগাছ করছে, প্রণাম টনাম সারছে সবার। আর এখানে এই যে এইটা আমাদের বৌদির মা হন, আমাদের আন্টি, আর এই যে আমার পিসা। তো এই যে দেখো হাতে গিফট ওদের, বৌদি যে গিফটগুলো পেয়েছে তার মধ্যে থেকে যেটা যেটা নিয়ে যাবে সেটাই আমার বর, এই যে আমাদের এক বন্ধু আর আমার ভাই সবার হাতে ধরিয়ে দিয়েছে যে এগুলো নিয়ে চলো। তো এইগুলো নিয়েই আমরা বেরাচ্ছিলাম। এই যে দেখো আমরা তো হাঁটা লাগিয়ে সোজা চলে এসেছি বাড়িতে। বৌদিরও পরে গাড়িতে এসছে আস্তে আস্তে। তো এই যে বাড়িতে এসে এরা ল্যাথখোর শুয়ে পড়েছে, সব কটা শুয়ে বসে এখন অর্ডার করছে খাবার টাবার, যাও বানাও। আর বৌদি আজকে প্রথম এই যে খাবার বানাতে ঢুকেছে কিচেনে, রান্না করছে। মানে বাড়িতে এসেই জামা কাপড় খুলে, আগের থেকে অবশ্য আমাদের ছোটোখাটো প্ল্যান ছিল যে অন্য কিছু বানানো হবে, বাড়িতে গিয়ে চলো এগুলো বানাবো। তো লাস্ট পর্যন্ত সেগুলো কিছুই হয়নি। বৌদি, মা, ঠাম্মা সবাই মিলে বানাচ্ছে পকোড়া আর বেগুনি। প্রথমে অন্য রেসিপি হয়েছিল, ডিসাইড হয়েছিল, সেটা হচ্ছে পনির টিক্কা, আর পকোড়াটা হচ্ছে চিকেন পকোড়া মানে ডিসাইড ছিল। তারপরে আমরা যেহেতু বৌদি বাপের বাড়ি থেকে অনেক কিছু খাওয়া দাওয়া করে এসেছি, যার জন্যে হচ্ছে রেসিপিটা চেঞ্জ হয়ে গেছে। এখন শুধু পেঁয়াজি আর বেগুনি দিয়ে আমাদের এখন রাত্রের পার্টি চলবে। লাল্লা লাল্লা, দেখো এই যে হাই। ঠিক আছে চলো দেখি। বৌদি আজকে মনে হয় প্রথম, মনে হয় না, আগেও তো এসছে, জানি না আগে কখনো আগে রান্না করতে ঢুকেছে কিনা রান্নাঘরে। বিয়ের পরে আজকে প্রথম বৌদি রান্নাঘরে ঢুকলো একটু রান্নাবান্না করার জন্য। আর এই যে এদিকে বোতল সাজানো হয়ে গেছে, কেন কি আমরা এখানে সবাই বসবো, একটু খাওয়া দাওয়া করবো সবাই মিলে। আর এদিকে এই যে দেখো গরম গরম পেঁয়াজি শুরু হয়ে গেছে বানানো, বৌদি বানাচ্ছে। বৌদির সঙ্গে এখানে কেউ ছিল না, আমি এসে বারবার একটু বৌদির সঙ্গে কথা বলে যাচ্ছিলাম, কেন কি সবাই সবার মতো আড্ডা মারছিল আর বৌদির কাছে কেউ ছিল না। তো আমি একটু মাঝে মাঝে এসে বৌদির সঙ্গে কথা বলছিলাম, বৌদিকে মাঝে মাঝে একটু যাই হোক কথা বলছিলাম। তো ভিডিওগুলো পোস্ট করতে না একটু লেট হয়ে যাচ্ছে, অনেকটাই লেট হয়ে যাচ্ছে। তো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। টাটা, দেখা হবে নেক্সট ভিডিও।